এটা কোনো এক রবিবারে শুট করা একটি ভিডিও। আমার বাড়ির সামনে যে প্রতিবেশী থাকেন তার বাড়িতে আজ সত্যনারায়ণ পুজো, তাই সকাল সকাল পুজো শুরু হতে হতেই আমরা গিয়ে ঘুরে এলাম। যখন আমরা গেলাম ঠাকুর মশাই তখন কথা শোনাচ্ছিলেন, কিছুক্ষণ বসে তারপর আমরা চলে এলাম একটু ঘরে। বলে এলাম সন্ধ্যাবেলা গিয়ে প্রসাদ নিতে যাবো আবার। আর ততক্ষণে আমরা আজকে রান্নাবান্নার পর্বটা সেরে ফেলি। কিছু কিছু রান্না আমাদের ছোটবেলার কথা মনে পড়িয়ে দেয়। আজ যে রান্নাটা করছি সেই রান্নার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতির জড়িয়ে রয়েছে। ফ্রাইড রাইস মানেই আমার মায়ের হাতের সেই মিষ্টি ফ্রাইড রাইসের কথা আমার মনে পড়ে। যখন আমরা ছোট ছিলাম সচরাচর এইসব রান্না হতো না ঘরে। বাড়িতে কোনো স্পেশাল গেস্ট আসলে মা এই মিষ্টি ফ্রাইড রাইসটা বানাতো। ছোটবেলায় মা হাতে ধরে আমাকে কোনো রান্নাই শেখায়নি, তবে কিছু রান্না আমি মাকে করতে দেখে শিখেছি। তার মধ্যে এই মিষ্টি ফ্রাইড রাইসটা একটা। তবে মায়ের হাতের রান্নার যে স্বাদ তা আমি চেষ্টা করেও আনতে পারিনি, কিন্তু হুবহু মা এই রেসিপিটাই ফলো করে ফ্রাইড রাইসটা বানায়, অথচ অদ্ভুতভাবে মায়ের হাতের স্বাদটা যেন একদম আলাদা হয়। ইনফ্যাক্ট এখনো যখন আমি বাড়িতে যাই এই রান্নাটা মা অবশ্যই করে, আর সেই স্বাদের সত্যিই কোনো তুলনা নেই। তবে আজও আমি সেই মায়ের মতন ভাবে রান্নাটা করলাম ঠিকই, তবে মায়ের হাতের সেই স্বাদটা পেলাম না। আচ্ছা, তোমরা তোমাদের মায়ের হাতের কোন রান্নাটা সবচেয়ে বেশি ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমি আর সৌম এই মিষ্টি ফ্রাইড রাইসটা ভীষণ পছন্দ করি। আগে শীতকাল হলেই এই ফ্রাইড রাইস বানানো হতো, তবে এখন তো সব সবজি যেহেতু সারা বছর পাওয়া যায় তাই আর কোনো টেনশন নেই, সারা বছরই সবকিছু বানানো যায়। বাই দ্য ওয়ে, আগের দিন একটা হেলদি আইসক্রিমের রেসিপি শেয়ার করেছিলাম আম আর কলা দিয়ে, প্রচুর ভালোবাসা পেয়েছি, তাই আরও একটা হেলদি ডেজার্ট নিয়ে চলে এলাম। প্রথমেই আমি যেটা জলে ভিজিয়ে দিয়েছিলাম আগের দিন রাতে, সেখানে ছিল দুটো ছোট টুকরো গোলকাতিরা আর সাথে 1 চামচ সবজা সিডস। দুটোই তোমরা সুপারমার্কেট বা অনলাইনে পেয়ে যাবে। এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য মোক্ষম দুটো ইনগ্রেডিয়েন্টস, অবশ্যই কিন্তু ট্রাই করো এই রেসিপিটা। জলে ভিজিয়ে রাখলে 6 থেকে 7 ঘন্টার মধ্যে এটা এরকম জেলি হয়ে যাবে। আর আমি আমের পাল্পটা বের করে গ্রাইন্ড করে নিয়েছি, সেই পাল্পটা দিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা এই গোলকাতিরা জেলিটা দিলাম, আর ওপর থেকে দিলাম 2 চামচ মতন সবজা সিডস, যেটা ফুলে গেছে জলের মধ্যে থাকার ফলে। তারপর এখানে দিয়ে দিতে হবে ঠান্ডা দুধ। এবার এর মধ্যে তোমরা চাইলে চিনি, হানি বা কনডেন্স মিল্ক যে কোনো কিছু মিষ্টি ইউজ করতে পারো, বাট আমি শুধুমাত্র আমটাই রেখেছি, কারণ আমটা প্রচন্ড মিষ্টি ছিল আর আমি এটাকে হেলদি রাখার চেষ্টা করেছি বলে আমি আলাদা করে কোনো মিষ্টি অ্যাড করিনি। এটা সবটাই তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতটা মিষ্টি খেতে পছন্দ করো তার উপরে, বাট এই ড্রিঙ্কটা একবার হলেও বানিও, শরীরকে ঠান্ডা রাখার জন্য এই গরমে একদম বেস্ট একটা ড্রিঙ্ক। তার সাথে আজকে কি কি রান্না করলাম সেগুলোও সার্ভ করছি, আর এখানে আছে মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস। বাই দ্য ওয়ে, আমরা বাঙালিরা কিন্তু এটাকেই ফ্রাইড রাইস বলি, অনেকে ঘি ভাতও বলে।